যেদিন থেকে ভারতবর্ষে রেল চলছে সেদিন থেকে তো দুর্ঘটনা চলছে, কিন্তু দুর্ঘটনার মাত্রা কমছে। এরকম মনে করার কোনো কারণ নেই যে করমণ্ডলের এক্সপ্রেসের দুর্ঘটনা আর কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাই প্রথম ভারতবর্ষের রেল দুর্ঘটনা। এর আগে কোনোদিন দুর্ঘটনাই হয়নি, এরকম মনে করার কোনো কারণ নেই। নিঃসন্দেহে এটা একটা গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা উচিত। পার্লামেন্টে প্রশ্ন হবে, আমাদেরও প্রশ্ন থাকবে। আমরাও দলের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে এই দাবি জানাচ্ছি যে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো একটা গুরুত্বপূর্ণ ট্রেনের এই অবস্থা কেন হয়েছে। এটা মনে করার কোনো কারণ নেই যে বিজেপি আর সরকারটা এক, বা প্রয়োজনে সরকারের কোনো সিদ্ধান্ত বা সরকারের কোনো ব্যবস্থার পরিচালনার সমালোচনা বা প্রশ্ন তোলা দল করবে না। আমরাও বলেছি, আমাদেরও এটা নিয়ে উদ্বেগ আছে। ভুল হয়েছে, ভুল তো আছে, হিউম্যান এরর। যেখানে হিউম্যান ইনভলভমেন্ট থাকবে, সমস্ত ওই অ্যান্টিপোলিস ডিভাইস দিয়ে সব সমস্যার সমাধান করে দেওয়া যায় না। সেখানে ত্রুটি বিচ্ছুতি কিছু থাকে, যেটা স্বীকার করতে হবে, কিন্তু এখনই বলার সেটা সময় আসেনি। কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের যেটা দুর্ঘটনা হয়েছে, সেখানে 3টে ট্রেন একদম কাছাকাছি চলে এসেছিল ট্র্যাকে। আর এটা হচ্ছে একটা সিগন্যালকে না মেনে একটা ট্রেন পিছন থেকে এসে আরেকটা ট্রেনকে ধাক্কা মেরে দিয়েছে। দুটো টাইপ এক নয়, কিন্তু দুর্ঘটনায় মেরেছে, কিন্তু আবার তার পাশে একটা ট্রেন। যেদিন থেকে ভারতবর্ষে রেল চলছে সেদিন থেকে তো দুর্ঘটনা চলছে, কিন্তু দুর্ঘটনার মাত্রা কমছে। এরকম মনে করার কোনো কারণ নেই যে করমণ্ডলের এক্সপ্রেসের দুর্ঘটনা আর কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাই প্রথম ভারতবর্ষের রেল দুর্ঘটনা। এর আগে কোনোদিন দুর্ঘটনাই হয়নি, এরকম মনে করার কোনো কারণ নেই। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, কারা ওই ওটা কি দুর্ঘটনা ছিল না ওইটা অন্তর্ঘাত ছিল, এটাও তো পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, এবং আমাদেরও প্রশ্ন সেটা। স্ট্রাকচারে ফেলিওর কেন জানি না, হিউম্যান এরর তো আছেই। এখনো পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট সামনে আসেনি। কারোর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু মন্তব্যের উপরে ভিত্তি করে তো কোনো কনক্লুশনে আসা যায় না, বা সে নিয়ে কিছু বলা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক এই দুর্ঘটনার দায়িত্বটা এড়িয়ে যাননি, কেন্দ্রীয় রেলমন্ত্রীও সে কথা বলেননি। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে, এবং মানুষের জীবন তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এই মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য সকলকে তৎপর থাকতে হবে।